गोगला अंचल के अंचल सभापति गौतम घोष ने गरीब बच्चों के चेहरे पर खुशी लाने का किया प्रयास। दरअसल पांडेश्वर विधानसभा क्षेत्र के गोगला अंचल के अंचल सभापति गौतम घोष ने दुर्गा पूजा को लेकर तमाम जरूरतमंद बच्चों को उनके मनपसंद से खरीदारी करवाई। गौतम घोष बच्चों को खुद दुकान लेकर गए और जिस बच्चे को जो पसंद था उसे वह दिलवाया। आपको बताते चले कि दुर्गा पूजा को लेकर तृणमूल कांग्रेस के द्वारा जगह जगह पर वस्त्र वितरण का कार्यक्रम किया जा रहा है। कहीं महिलाओं को साड़ी तो कहीं बच्चों के बीच कपड़े बांटे जा रहे हैं। वहीं गौतम घोष ने अपने इलाके के तमाम जरूरतमंद बच्चों को दुर्गा पूजा का उपहार दिया। इस मौके पर गौतम घोष ने बताया कि इलाके के एक बस्ती में तमाम बच्चे रहते हैं और इसी इलाके में एक दुर्गा पूजा भी होता है। ऐसे में अगर बच्चे इस दुर्गा पूजा उत्सव में खुश नहीं होंगे तो यह उचित नहीं होगा। इसीलिए बच्चों की खुशी को ध्यान में रखते हुए उनके मनपसंद से खरीदारी करवाई गई। बांगलार मुख्यमंत्री যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমরা সৈনিক, দিদির অনুপ্রেরণায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আর যার নির্দেশ যিনি আমাকে বলে গেছেন তিনি আমাদের দলের অভিভাবক, ক্যাপ্টেন, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী যেদিন মাতৃবন্দনার আলতা সিঁদুর বিন্দি তুলে দিতে এসেছিলেন আমাদের গোগলা গ্রাম পঞ্চায়েতে, দাদা আমাকে নির্দেশ দিয়ে গিয়েছিল এই ছোট ছোট কচি কচি যারা বাচ্চা আছে শিশুরা তাদেরকে নিয়ে তুই নতুনডাঙ্গা বনগ্রাম বাজারে বাজার করতে যাবি আর তাদেরকে জামা প্যান্ট যার যেটা প্রয়োজন তাদেরকে তুলে দিবি। তাই দাদার নির্দেশে আমি যেখানে থাকি, আমাদের যেখানে পুজো হয় মাদারগলি দুর্গা পুজো, তার পাশে আমাদের যে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয় আছে তার পাশে কিন্তু আমাদের একটা বস্তি আছে ঘুমিয়ে পড়া, সব সমাজের মানুষ ওখানে বসবাস করে। তো প্রতিবারের ন্যায় এই ছোট ছোট বাচ্চারা আমার কাছে আসে, আমার আনন্দ লাগে, ভালোবাসা পায়। সেই ভালোবাসা, এই দুর্গা পুজো একটা বাঙালির বড় উৎসব। এই উৎসবে সবাই যেন নতুন জামা কাপড় পরে দুর্গা পুজো যে ঠাকুর দেখতে যায়। বিগত দিনে দাদা মায়েদের হাতে শাড়ি তুলে দিয়েছে বসন পড়া মায়ের অনুষ্ঠানে, মাতৃবন্দনার মাধ্যমে সিঁদুর আলতা বিন্দি তুলে দিয়েছে। আমরাও যারা শাড়ি পাই নাই, দু একজন যারা বাকি আছে দাদা নির্দেশ দিয়ে তাদের হাতে শাড়ি তুলে দিচ্ছি। এবং এই সকল যে পাশে আমার বস্তি আছে তাদের ঠাকুরমা দাদু দীর্ঘদিন আগে কেউ ঝাড়খণ্ড, কেউ বিহার, কেউ উত্তরপ্রদেশ, সেই জায়গা থেকে এখানে কোম্পানি আমাদের সার্ভিস করতে এসেছে চাকরি হিসেবে। তারপর তারা বিগত দিনে বহুদিন আগে রিটায়ার্ড হয়ে যায়। রিটায়ার্ড হয়ে যাওয়ার পর কিন্তু তারা এখান থেকে বাংলা ছেড়ে আর যায়নি, এখানে বসবাস করে। তাদের এখানে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড সব কিছু তাদের হয়েছে। তো আমার পাশে এই বস্তির ছেলেরা থাকবে আর তারা এই দুর্গা পুজোর সময় নতুন জামা প্যান্ট পরবে না, সেটা কি ভালো হয়? তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে জেলা সভাপতি বিধায়কের নির্দেশে আমার মনে হলো যে দাদা আমাকে ঠিকই বলে গেছে। কচিকাচা থেকে নিয়ে শিশু থেকে নিয়ে তাদের সাথে তাদের দুজন গার্জেনকে সাথে নিয়ে এসে আজকে 50 জন ছেলে মেয়ে যারা শিশু তাদেরকে জামা প্যান্ট তুলে দিলাম। আর তুলে দিতে পেরে আমি খুব খুশি, খুব আনন্দিত। কারণ এই দুর্গা উৎসব হচ্ছে বাঙালির সব থেকে বড় উৎসব। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা একসঙ্গে যেন পথ চলতে পারি। আপনারা জানেন ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। তাই আজকে খুব আনন্দ লাগছে এই ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে আজকে দোকানে এসে বাজার করছি। এর থেকে বড় পাওনা কি আছে? কারণ বাচ্চারাই তো নারায়ণ।